অনেকেই বলেন যে ভাইয়া ওয়েবসাইট কিভাবে বানাতে হয় এইটা যদি আমাদেরকে একটু দেখাতেন। তো এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে কিভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেইটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা রান করতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা আপনাদের আজকে এই ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে গিয়ে মেক করে দেখাবো। পুরো ভিডিওটা দেখলে ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয়, এই ওয়েবসাইটটা নিতে গেলে আপনাকে কি কি করতে হবে, হ্যাঁ, কিভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন, অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন, ওয়েবসাইটটা নেওয়ার পর আপনার কিভাবে লাভ হবে, কিভাবে লাভবান হবেন, হ্যাঁ, মার্কেটে কিভাবে পরিচিত হবেন, মানে ওয়েবসাইটটা ভাইরাল করবেন কিভাবে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আর এই ওয়েবসাইটটা ডিজাইনটা ঠিক এমন। আমরা যদি কাজের অপশনে যাই তাহলে আমরা এখানে কাজগুলো আমাদের আগে রেজিস্টার করতে হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা অ্যাডমিন প্যানেল থেকে একটা ইউজার প্যানেল একটু লগ ইন করে দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল, মানে এখান থেকে এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো। তো আমরা টোটাল ইউজারে যাবো, এখান থেকে আমরা যে কোনো একজন মেম্বারের অ্যাকাউন্টে লগ ইন করবো। এইটা হচ্ছে তার ইউজার প্যানেল, এবং এখানে যদি আমরা কাজের অপশনে যাই তাহলে আমরা এই কাজগুলো দেখতে পাবো। মানে এখানে এই কাজগুলো হচ্ছে থাকবে ওয়েবসাইটে, এবং এখানে যে প্ল্যানগুলো, এই যে প্ল্যান মতো অপশন, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে প্ল্যান, মানে এখানে হচ্ছে এই যে প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো এখানে যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকার প্ল্যান অ্যাড করতে পারবেন। আর এখানে প্রোফাইল অপশন তো এইটাই, এবং এখানে হচ্ছে আপনার ডিপোজিট, এই যে ডিপোজিট অপশন আছে, আপনার উইথড্র অপশন আছে। মানে কি, এখানে আপনার তো মেম্বাররা কাজ করবে, তার জন্য তো ডিপোজিট করা লাগবে, আবার উইথড্র করা লাগবে, আবার রেফারেল সিস্টেম আছে এখানে, এই যে ইনভাইট অপশন। তো প্রথমে কিভাবে ওয়েবসাইটটা বানাবো সেইটা আমরা আগে দেখে আসি, তারপরে ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। মানে ওয়েবসাইটে কি কি থাকবে, কি কি থাকবে না, কিভাবে কন্ট্রোল করব, বিস্তারিত তখন দেখিয়ে দিব আমি আপনাদেরকে। ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো একটা ভিডিও দেবো সবার আগে আপনার কাছে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা চলে যাবে। এবং যারা ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন, এবং যারা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিব, ওখান থেকে হচ্ছে নাম্বারটা কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ওয়েবসাইট নিয়ে আমরা বিস্তারিত সামনের দিকে আলোচনা করব। তার আগে কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেইটা দেখে নিই। ওয়েবসাইট বানাতে কেমন খরচ হবে, এই ওয়েবসাইটটা বানাতে কেমন খরচ হবে সেগুলো আমরা ভিডিও শেষের দিকেই বলবো, এখন বললে কেমন একটা যেন হয়ে যাবে। তো প্রথমে আমাদের একটা ডোমেইন আর হোস্টিং নির্বাচন করতে হবে। তো তার জন্য আমরা এই ওয়েবসাইটটা সাবডোমেইনে রান করব, তাহলে কিন্তু আমাদের ডোমেইন হোস্টিং বাই করা লাগছে না আলাদা করে। তো আমরা এখানে যে ডোমেইন সেকশন, এই ডোমেইন সেকশনে যাব, এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য। তারপর আমরা এখানে যে ক্রিয়েট আর নিউ ডোমেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডোমেইন নামটা লিখতে হবে, সাবডোমেইনের নামটা। এর আগে আমরা দুইটা ভিডিও বানাইছিলাম, মানে পিসি থেকে। সেকেন্ডটার নাম ছিল ওয়েব 2। আজকে যেহেতু পিসি থেকে আমার তৃতীয় নাম্বার, আমরা নাম দিব হচ্ছে ওয়েব 3। তাহলে আমাদের একটা সিরিয়াল থাকবে ডট, আমরা সাবডোমেইন রান করে দিব সাইটটা। মানে সাবডোমেইন ক্রিয়েট করার নিয়ম হচ্ছে প্রথমে যে নামটা দিবেন সে নামটা লিখবেন, পরে আপনার ডট দিয়ে পরে মেইন ডোমেইনটা লিখে দেবেন, তাহলে সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা এখানে কি সাবমিটে ক্লিক করলে আমাদের সাবডোমেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, দেখছেন ক্রিয়েট কিন্তু আমাদের হয়ে গেছে খুব তাড়াতাড়ি। ওকে, তো এইবার আমরা আমাদের সি প্যানেলে ফিরে যাব, এবং আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা ডাটাবেস উইজার্ড মানে ডাটাবেস ক্রিয়েট করব। এখান থেকে চাইলে আপনারা ম্যানেজ মাই ডাটাবেসেও যেতে পারেন, অথবা হচ্ছে ডাটাবেস উইজার্ডেও যেতে পারেন। সুইটেবল হবে ডাটাবেস উইজার্ডে গেলে, কারণ এখানে স্টেপ বাই স্টেপ আমরা ডাটাবেস ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমি ডাটাবেস উইজার্ড এই অপশনে যাব। এখানে গেলে আমাদের ডাটাবেসটা, আমাদের প্রথম ডাটাবেস লিখতে বলছে, তো আমরা এখানে ওয়েব 3 দিব, তাহলে এটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমরা একটা কপি করে রাখিয়ে দিই, নেক্সট ট্যাবে ক্লিক করব। আমরা এখানে আবার মানে ডাটাবেস এবং ডাটাবেস ইউজার সেম নাম দিব, তাহলে হচ্ছে আমাদের ঘোরানো সম্ভাবনা থাকবে না। তারপরে এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড নিতে হবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট থেকে যে কোনো একটা পাসওয়ার্ড নিব, এই পাসওয়ার্ডটা আমরা কিন্তু নিতে পারি চাইলে। আচ্ছা, পাসওয়ার্ডটা নিলাম, এবং এইটা হচ্ছে আমরা ইউজ পাসওয়ার্ড দিয়ে দিব, অ্যান্ড দেন ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করব। এইটা আমরা সেভ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু লাগে না এটা। এবং এখান থেকে যে ডাটাবেস এবং ডাটাবেস ইউজার, এটাও আমাদের সেভ করে রাখতে হবে, কারণ এটা আমাদের লাগবে। ওকে, কপি করে রাখবো, এবং এখান থেকে ওয়াল টিক দিয়ে দিব আর কি। হ্যাঁ, একটা বাদ দিয়ে রাখলে কিন্তু আমাদের ওয়েবসাইটে রান হবে না, এইদিকে একটু মনোযোগ রাখবেন। ওকে, তো তারপরে আমরা হচ্ছে আবার আমাদের ওয়েবসাইটে ফিরে যাবো, এবং এখানে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ডোমেইন নেমটা আমরা সিলেক্ট করবো, যে ওয়েব 3। সিলেক্ট করার পর আমরা আপলোডে ক্লিক করবো, যে আপলোড এখানে যাব। এখান থেকে যাওয়ার পর আমাদের সেই কোড ফাইলটা আমরা এখান থেকে রান করব। আচ্ছা, কোড ফাইলটা কোথায় রাখছি আমার দেখতে হবে। আচ্ছা, একটু ওয়েট। তো এখান থেকে আমরা হচ্ছে কোডটা নিব, এবং দেন ওপেনে ক্লিক করব। আমাদের ফাইলটা আপলোড হবে, একটু সময় নেবে, 30 সেকেন্ড মতো।
আর এই ওয়েবসাইটটা বানাতে কত টাকা খরচ হবে এইটা আমি ভিডিওতে বলি না, কারণ অনেক সময় দেখা যায় ডোমেইন হোস্টিং এর দাম বেড়ে গেছে, আবার হচ্ছে অনেক সময় হচ্ছে দাম কমে গেছে। সেক্ষেত্রে আমি আমার মতো দাম কমাই, আমার মতো দাম বাড়াই, বুঝতে পারছেন? সেই জন্য আমি আর কি ভিডিওতে দাম বলার চেষ্টা করি, আমি বলি না। আপনারা যখন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, বলবেন যে ভাই এই ওয়েবসাইটের দাম কত, তখন আমি হচ্ছে দামটা বলে দিব। ওকে। আর এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা সাবডোমেইনে নিতে পারবেন। মানে আমি যেমন এখন সাবডোমেইন রান করে দিয়েছি না, আপনারাও একটা সাবডোমেইন এটা রান করে নিতে পারবেন, তাহলে কিন্তু কম খরচ হয়ে যাবে। আর যদি মেইন ডোমেইন হোস্টিং এ নেন সেক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি পড়ে যাবে, কারণ শুধুমাত্র আপনার ওয়েবসাইটটা মানে আপনার ডোমেইন হোস্টিং এ আপনার ওয়েবসাইটটা চলছে। আর সাবডোমেইন নিলে হচ্ছে আমরা একটা মেইন ডোমেইনের আন্ডারে অনেকগুলো ওয়েবসাইট রান করতে পারি, সেই জন্য একটু কম খরচ হয়। সাবডোমেইন নিলে একটু নর্মাল হয়, 1 বছর চলে না পুরোপুরি, তবে চলে যাবে, যতদিন যায় ততদিন কিন্তু চালাতে হবে, এই আর কি ভাই, তাছাড়া কোনো প্রবলেম না। আর আমাদের এখানে হোস্টিং হচ্ছে 20 জিবি আছে, বুঝতে পারছেন? লাখ লাখ মেম্বার আপনার এখানে কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর মেইন ডোমেইন হোস্টিং এ নিলে আপনার একটু খরচ হয়ে যাবে, তাছাড়া কিচ্ছু না ভাইয়া, সাইট কখনো স্লো চলবে না। হ্যাঁ, সিকিউরিটি নিয়ে কোনো আপনার ভাবতে হবে না। আচ্ছা, এবার আমরা এটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট করব, মানে এর ভিতরগুলো তো ফাইল আছে, ফাইলগুলো হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে বাইরে নিয়ে আসবো কোডগুলা। তো তার জন্য আমরা এখানে এক্সট্রাক্ট এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিব, কারণ এটা তো একটা ফাইল, তাই না? জিপ ফাইল, এর ভিতরে অনেকগুলো কোড আছে, দেখবেন এবার দেখেন কোডগুলো বের হয়ে আসছে, এই যে দেখছেন কতগুলো কোড। আমরা আমাদের ফাইলটা এবার ডিলিট করে দেবো, যেহেতু এটা আর লাগবে না। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, ওই যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম না, এই ফাইলের সাথে ওই ডাটাবেসের আমরা সংযোগটা দিয়ে দিব। ওকে। তো তার জন্য আমরা এই যে আপনার পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনে যাব, দেখতে পাচ্ছেন কি পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনে যাব। ওকে। আচ্ছা, যাওয়ার পর আমাদের ওই যে ডাটাবেস নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ওয়েব3, তাই না? হ্যাঁ, ওয়েব3। ওকে। তার জন্য এবার এখান থেকে আমরা ইনপুট অপশনে যাব। ইনপুট অপশনে যাওয়ার পর এখানে চুজ ফাইল, এখান থেকে হচ্ছে কি আমাদের যে ডাটাবেস এসকিউএল ফাইলটা আমরা সিলেক্ট করব। আর যারা এই স্ক্রিপ্টটা নেবেন আমাদের কাছে চাইলে কিন্তু স্ক্রিপ্টও আপনারা বাই করে নিতে পারবেন। আর স্ক্রিপ্ট নিলে আমি হচ্ছে আপনাদের স্ক্রিপ্ট ফাইলটা, জিপ ফাইলটা, এসকিউএল ফাইলটা দুইটাই আপনাদেরকে দিয়ে দিব। ওকে। তারপর আমরা ইনপুট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কি এখানে এসকিউএলটা আপলোড করা হয়ে যাবে। আর আমাদের কিন্তু ওয়েবসাইট বানানো শেষ। এখন যদি আমরা হচ্ছে আমাদের ডোমেইন নামটা কপি করে web3 কপি করে যদি আমরা গুগলে সার্চ দিই, কিন্তু আমাদের ওয়েবসাইটে রান হয়ে যাবে। ওকে। এবার আমাদের ডোমেইন নেমটা নেওয়ার জন্য আমরা আবার ফাইল ম্যানেজারে যাব, ওখান থেকে হচ্ছে আমাদের ডোমেইন নামটা এই যে web3.dbt25.com এটা যদি আমরা কপি করে যদি আমরা হচ্ছে আপনার গুগলে পেস্ট করি, যে গুগলে পেস্ট করব, এন্টার ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে রান হয়ে গেছে। দেখছেন, ওয়েবসাইট বানানো কিন্তু একদম সিম্পল, হালকা পাতলা কোড জানা লাগে, যেগুলো আমাদের একটু এর ভিতরেই করে নিতে হয়। ওগুলো দেখা তো ওয়েবসাইট অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি আর ওগুলো দেখাই না আপনাদেরকে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এবার যদি আমরা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা নিই, জাস্ট লিঙ্কের পর একটা স্যালারি অ্যাডমিন লিখবেন, তাহলে আপনার অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। একটু ওয়েট করে, দেখছেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসছে। আমি এখানে বাই ডিফল্ট আপনাদের অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দিবেন এবং পাসওয়ার্ড 1 থেকে 5 পর্যন্ত দিলেই চলে আসবে আমাদের পাসওয়ার্ডটা। অ্যাডমিন প্যানেলটা দেখছেন, অ্যাডমিন প্যানেলটা কিন্তু আমাদের চলে আসছে। ওকে, আমরা এটা ক্লোজ করে দিব। তো এবার আমরা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথম ভাগে দেখলাম ওয়েবসাইটের ডিজাইনটা এবং দ্বিতীয় ভাগে দেখাইছি যে কিভাবে ওয়েবসাইটটা বানাতে হবে। সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি বুঝতে পারছেন কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, হালকা তো ধারণা পেয়েছেন আর কি। মানে আমি তো আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এটা ওয়েবসাইট কিভাবে হচ্ছে লাইভ বানাতে হয়। বানাতে তো সময় লাগে না, আপনারা যারা অর্ডার দিবেন না, আমাদের তো বানাতে সর্বনিম্ন 5 মিনিট সময় লাগে, কিন্তু হচ্ছে গিয়ে আপনি অর্ডার দিবেন যে সাথে সাথে পেয়ে যাবেন এমন তো না। আমি তো সবসময় পিসির সামনে বসে নেই, তাই না? আমরা 12 ঘন্টার ভিতরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডেলিভারি দিয়ে দিব। ওয়েবসাইট নেওয়ার জন্য হচ্ছে আপনার একটা নাম লাগবে, কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা এবং একটা লোগো লাগে। আচ্ছা, আমরা ওগুলো একটু শেষের দিকে আলোচনা করব। এখন হচ্ছে আমরা কিভাবে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করব সেইটা আপনাদেরকে দেখাবো। মানে হচ্ছে আপনি তো ওয়েবসাইট নেবেন, ওয়েবসাইট নেওয়ার পরে তো এখানে আপনার বিকাশ নগদ, আপনার ইউজার কি করছে, কিভাবে কাজেট করবেন, কিভাবে প্ল্যানেট করবেন, মানে ওয়েবসাইটটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা তো আপনাদেরকে শিখিয়ে দিতে হবে, তাই না? আমি ভিডিওতে হালকা হিন্টস দিব, তারপরে যারা ওয়েবসাইট নেবেন তাদের তো আলাদা করে সাপোর্ট সিস্টেম দিতেই হবে, না হলে তো আপনারা পারবেন না চালাতে, তাই না? তো আমাদের এখানে হচ্ছে 24 ঘন্টায় আমরা সাপোর্ট দিয়ে থাকি। প্রথম অপশনটা হচ্ছে আপনার এখানে রেফারেল কমিশন। এই রেফারেল কমিশনের কাজ হচ্ছে গিয়ে আপনি যখন ওয়েবসাইট নেবেন,
আপনার মেম্বাররা তো রেফারেল করবে, তাই না? রেফারেল কোড আছে না, ওই রেফারেল কোড দিয়ে যখন তাদের ফ্রেন্ডদের খুলে দেবে, সেখান থেকে যেটা বোনাস সিস্টেম আছে না, মানে মনে করেন আপনার মেম্বার আর একটা মেম্বারকে হচ্ছে 100 টাকা দিয়ে খুলে দিল, তো ওখান থেকে তো একটা বোনাস দেবেন তাকে। যদি 100 টাকা দিয়ে খুলে দিলে তাকে সর্বনিম্ন হলেও তো 25 টাকা দিতে হবে। তারপরে ওই ফ্রেন্ড যখন অন্য আরেকজনকে খুলে দিছে বা সেই ফ্রেন্ড আরেকজনকে খুলে দিছে, এবার যেটা জেনারেশন ইনকাম, এইটাকে হচ্ছে আমরা একবার রেফারেল কমিশন বলি। তো আমি ওয়েবসাইটে বাই ডিফল্ট 3 জেনারেশন দিয়ে রাখবো। প্রথম জেনারেশন 25, সেকেন্ড জেনারেশন 10 এবং থার্ড জেনারেশন 3। হ্যাঁ, এইটাই হচ্ছে বেস্ট। আর আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে হাউ মেনি লেভেল, এখান থেকে এটা যত লেভেল দিবেন, মনে করেন 5 লেভেল দিবেন, তাহলে 5 লিখে জেনারেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো হচ্ছে আপনার লেভেল লিখতে বলবে, আপনি ইচ্ছে মতো এখানে লেভেল লিখে দেবেন। ওকে, এইটার কাজ। আর এখানে যে সাবস্ক্রিপশন প্ল্যান, এখানে যদি আমরা যাই, এখানে দেখেন অনেকগুলো প্ল্যান আমি অ্যাড করে রাখছি বাই ডিফল্ট। এখানে 2টা অ্যাড করা থাকবে। নতুন অ্যাড করতে চাইলে কীভাবে, এই যে অ্যাড নিউ, এখানে যাবেন। তারপরে এখানে আপনার প্ল্যানের নামটা লিখবেন। ট্যাগলাইন মানে হচ্ছে গিয়ে যদি প্রথম এখানে যেহেতু 2টা প্ল্যান অ্যাড করা আছে, তাহলে আরেকটা অ্যাড করতে চাইলে ট্যাগলাইন হবে 3। প্রথম অ্যাড করছিলাম, ওটা ট্যাগলাইন দিয়েছিলাম 1, এইভাবে আর কি। প্ল্যানের দাম কত সেটা লিখে দেবেন, প্রাইস, ডেইলি আর্নিং কত আসবে সেটাও লিখে দেবেন, অ্যাড লিমিট কয়টা অ্যাড দেখতে পারবে, ভ্যালিডিটি কতদিন, এবার রেফারেল কমিশন সেটা দিয়ে, মানে ভ্যালিডিটি মানে কতদিন মেয়াদ। তারপরে এটা ডিজেবল হচ্ছে সাবমিট করে দিবেন। ওকে, আর এখানে ইনাবল থাকবে। এটা প্রথম অ্যাড করার পর দেখবেন এরকম থাকছে, ইনাবল লেখা আসবে, তো এখান থেকে এটা ডিজেবল করে রেখে দিবেন, তাহলে হচ্ছে এটা ইউজার প্যানেলে দেখাবে। আর এখানে দেখেন, এখানে যদি আমরা একটু দেখাই, এখানে ওই যে অ্যাড লিমিট বলে একটা অপশন ছিল না, মনে করেন আপনি এখানে 100 টাকা দিয়ে একটা প্ল্যান অ্যাড করলেন, তাহলে এখানে অ্যাড লিমিট কয়টা দিবেন। আপনি যদি হচ্ছে প্রতিদিন ডেইলি আর্নিং দেন 10 টাকা, প্রতি অ্যাডের মূল্য যদি আপনার হয় 10 টাকা, তাহলে একটা অ্যাড দেখলে হয়ে যাচ্ছে। আর যদি এখানে 500 টাকা প্ল্যানের দাম হয়, আপনি প্রতিদিন আর্নিং দেবেন মনে করেন 60 টাকা, যদি প্রতি অ্যাডের মূল্য 10 টাকা করে হয়, তাহলে অ্যাড লিমিট দেবেন কয়টা, অবশ্যই 6টা। এই অনুযায়ী হচ্ছে অ্যাড। এখন যদি আপনার প্রতি অ্যাডের মূল্য 5 টাকা করে হয়, তাহলে অ্যাড লিমিট আরও বাড়বে। এবং অ্যাড করার জন্য যে পিটিসি অ্যাড, এখান থেকে অল অপশনে যাবেন। এখানে অনেকগুলো অ্যাড করা আছে, সবগুলো 10 টাকা করে আছে আর কি, যে 10 টাকা করে আছে 10 বিডিটি। নতুন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড নিউ অপশনে যাবেন, এখান থেকে হচ্ছে প্রথমে অ্যাডের নাম দিবেন, অ্যামাউন্ট কত টাকা, সেই অ্যাডের দাম কত টাকা, ডিউরেশন কত দেখবে, এবং ম্যাক্সিমাম শো এখানে 1000 আর 10,000 লিখে দেবেন, মানে অ্যাডটা কতবার দেখতে পারবে। স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিবেন, এখানে একটা লিঙ্ক দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর এখানে যে পেমেন্ট গেটওয়ে বলে একটা অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে ম্যানুয়াল যাবেন, এখানে নগদ বিকাশ আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট আপনার ইনফরমেশন বসাই নেবেন। এই যে বিকাশের এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে এই নাম্বারে সেন্ড মানি করুন, মানে আপনার ইচ্ছা মতো এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার এখানে আপনার নাম্বারটা লিখে দেবেন। ওকে, এখানে আপনার নাম্বারটা, এই যে আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন, আর এখানে লিখে দিতে পারেন যে এই নাম্বারে সেন্ড মানি করুন আবাল তাবাল। তারপরে এখানে ওরা ওই নাম্বারে টাকা পাঠানোর পর ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করলে আপনি কারা টাকা পাঠিয়েছে, এই যে ডিপোজিট অপশন দেখছেন, এখানে গেলে পেন্ডিং ডিপোজিটে গেলে কারা ডিপোজিট করছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। ওকে, এটা এখানে ডিপোজিটকে সার্ভারে ইউর দেখাচ্ছে কি কারণ এখানে কি হচ্ছে আমাদের যদি আমরা একটু কাজ করে আসি, এখান থেকে যে ডিপোজিট অপশনে অনেকগুলো ক্যাশ জমে আসে, ওইটা একটু ডিলিট করে দিতে হবে। যদি আমরা ডিলিট করে দিই তাহলে তখন ওই অপশনটা সার্ভার ইউর দেখাবে না। আমরা যদি একটু রিফ্রেশ করি, ওকে, আমরা আবার একটু ডিপোজিট অপশন যাবো, পেন্ডিং দেখছেন, আর সার্ভার ইউর দেখাচ্ছে না, মানে ওখানে একটু ক্যাশ জমে গিয়েছিল আর কি, ওগুলো আপনারা বুঝবেন না। আচ্ছা, তারপরে যে উইথড্র অপশন, এখানে পেন্ডিং উইথড্রতে যদি যাই, কারা উইথড্র দিয়েছে আমরা তাদের ডিটেলস দেখতে পাবো। এবং উইথড্র মেথড মানে আপনার মেম্বাররা কিসের মাধ্যমে উইথড্র দিবে সেইটা এখানে নগদ বিকাশ অ্যাড করা আছে, সকল কিছু এখানে সাজানো আছে। চাইলে আপনি আর এডিট করে নিতে পারেন। এই যে মিনিমাম কত টাকা উইথড্র দিতে পারবে, ম্যাক্সিমাম কত টাকা উইথড্র দিতে পারবে, কত টাকা কত % চার্জ কাটবেন, হ্যাঁ প্লিজ ওয়েট, এখান থেকে তাদের বিকাশ নাম্বার নেবেন, নগদ নাম্বার নেবেন, এই আবাল তাবাল এই আর কি। আর জেনারেল সেটিংস যদি আমরা যাই, এখানে হচ্ছে কি আপনার সাইট কিন্তু বিডিটি ইউএসডিটি যে কোনো কারেন্সিতেই কিন্তু করা যাবে, বুঝতে পারছেন। তো এই সাইটটা হচ্ছে বিডিটি আছে, যদি আপনি চান ইউএসডিটি করবো তাহলে এখানে ইউএসডিটি লিখবেন এবং এখানে ইউএসডিটির স্যাম্বলটা দিয়ে দিবেন। ওকে, এই যে আমরা ডলার সাইনটা দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের সাইটটা তাহলে কিন্তু আমাদের সাইটটা হচ্ছে ডলারে হয়ে যাবে। তো আপনার যেটা মন চায় আপনি সেটাই করবেন, মানে এই অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করবেন, এবং আমি হালকা দেখিয়ে দিয়েছি, আর এখানে তেমন কোনো কাজ নাই। আর যদি হচ্ছে কি আপনার ওয়েবসাইট নেন তখন তো আপনাদের আমি আলাদাভাবে সাপোর্ট দিয়ে থাকি। যদি আমরা এখানে অ্যাকাউন্টে যাই, ডিটেলস থেকে এখানে দেখেন, চাইলে আপনার মেম্বারদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আনলিমিটেড টাকা অ্যাড করে দিতে পারবেন, এখান থেকে ব্যালেন্স অ্যাড, চাইলে আবার টাকা মাইনাসও করে নিতে পারবেন। আর যদি চান যে তাকে ব্যান করে দিবেন, এই যে আপনার এইগুলো যে ইমেল ভেরিফিকেশান, সরি এই যে ব্যান ইউজার কই জন্য এখানে দেখছেন, এই যে ব্যান ইউজার দেখছেন, এখানে যে ব্যান ইউজার বলে একটা অপশন আছে না,
যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার মেম্বারটা ব্যান হয়ে যাবে। আর যদি আপনার অ্যাডমিন প্যানেল থেকে ওই মেম্বারের অ্যাকাউন্টে লগ ইন করতে চান, তাই যে লগ ইন আছে ইউজারে গেলেই আমরা লগ ইন করতে পারবো। আর ওই যে ডিপোজিটে নগদ বিকাশ অ্যাড করছিলাম, এখানে এই যে ডিপোজিট অপশনে গেলে আমরা সেটা দেখতে পাবো। যদি আমরা এখানে যাই, দেখেন এখান থেকে আমরা হচ্ছে আপনার নগদ কি বিকাশ, ধরুন বিকাশ সিলেক্ট করলাম, কত টাকা পাঠাবো সেটা আমরা এখানে লিখবো, সাবমিট করব। করার পর দেখেন আমাদের এই যে নাম্বারটা দেখাবে, এখানে এই নাম্বারটা কপি করে টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আগে থাকে না, সেটা এখানে বসাই দিয়ে সাবমিট করলে আমাদের ওইটা পেমেন্টটা হয়ে যাবে, মানে ডিপোজিট করা হয়ে যাবে। আর উইথড্র অপশন ওই সেমভাবে। আর ইনভাইট অপশন, এই যে আপনি ইনভাইট অপশন এখানে যে একটা লিঙ্ক আছে দেখছেন, এই লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার মেম্বাররা অন্য মেম্বারদের করে দিবে, করে দেওয়ার পর একটা বোনাস পাবে। এবং যাদের রেফার করছে তাদের ডিটেলস নিচে এখানে এইভাবে শো হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এখানে বা এখানে প্রোফাইল অপশানে গিয়ে এই যে আমরা যদি প্রোফাইল অপশানে যাই, এখানে টিম মেম্বার বলে একটা অপশন আছে, যে টিম মেম্বার, এখানে গেলে হচ্ছে তাদের ডিটেলস দেখতে পাবে। আর এখানে হচ্ছে আপনার হোম অপশান এইটা, ওকে। আর যদি আমরা এই যে কাজের অপশানে যাই, এখানে কাজ করলে এখানে জাস্ট এই যে ক্লাইম আর্নিং ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাডটা ওপেন হবে, মানে পার্সেন্টেজ কত যে ডিউরেশন দিয়েছিলাম না, ওই 3 সেকেন্ড বা 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর যে কনফার্ম এনার্জি, এখানে ক্লিক করলে আমাদের যে ট্যাক্সের টাকাটা অ্যাড হয়ে যাবে, এই সিস্টেম আর কি। হ্যাঁ, চাইলে এখানে যে হেল্পলাইন কন্ট্যাক্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি হেল্পলাইন এখানে অ্যাড করতে পারবেন, টেলিগ্রাম বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যে কোনো, যেহেতু আমার সাইট বানিয়েছে আমার ইনফরমেশান আছে, আপনারা সাইট নিলে আপনাদের ইনফরমেশান দিয়ে দিব, ওকে। আর এখানে দেখেন এখানে হেল্প সেন্টার আছে, এখানে অ্যাড করতে পারবেন, এই আর কি। তো সাইটটা হচ্ছে এইটা। আর ওয়েবসাইট নেওয়ার পরে তারও বুঝতে পারবেন। আমি চাচ্ছি না যে ভিডিওটা আরও বড় হোক। যারা এই ওয়েবসাইটটা নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিজাইনটা কি আরেকবার দেখিয়ে দিব। ডিজাইনটা আশা করছি অনেক সুন্দর, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমারই পছন্দ তাহলে আপনাদের পছন্দ হবে না কেন, তাই না? আচ্ছা, আর যে ব্যালেন্স ট্রান্সফার, এখানে গেলে মানে আপনার এক মেম্বারের কাছ থেকে অন্য মেম্বার ট্রান্সফার করতে পারবেন। প্রথমে যাকে ট্রান্সফার করবেন তার ইউজার নেমটা লিখবেন, কত টাকা চেঞ্জ করবেন সেটা লিখবেন, তারপরে হচ্ছে আপনার এখান থেকে সাবমিট করলে ট্রান্সফার হয়ে যাবে, ওনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এই সিস্টেম আর কি। তো এই ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার একটা নাম প্রয়োজন হবে, বুঝতে পারছেন? প্রথমে মানে এই যে আমি একটা Web3 দেখছিলেন নাম তৈরি করছিলাম, Web3, এই যা Web3 এরকম একটা আপনি মানে আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, যে নামটা দিবেন সেই নামে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আমরা রান করে দিব। এবং যদি সাবডোমেইনে নেন তাহলে হচ্ছে গিয়ে মেইন ডোমেইনের প্রায় 50% কম পড়বে আপনার। আর মেইন ডোমেইন হোস্টিংয়ে নিলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে ভাইয়া, কারণ এটা ডোমেইন হোস্টিং কিনতেই কিন্তু হচ্ছে ডোমেইন আর হোস্টিং মিলে 10 জিবি, তো 1 বছরের জন্য যদি কিনি প্রিমিয়াম ডোমেইন হোস্টিং তাহলে প্রায় হচ্ছে 5,500 টাকা বা 6,000 টাকার উপরে খরচ হয়ে যায় শুধু আমার ডোমেইন হোস্টিং কিনতে। তো সেক্ষেত্রে যারা সাবডোমেইনে নেবেন তাদের অবশ্যই কম টাকার ভিতরে হয়ে যাবে। আর মেইন ডোমেইন হোস্টিংয়ে নিলে আসলেই 13-14,000 টাকার খরচ হয়ে যায়। তো আর ওয়েবসাইটে এখানে লোগো লাগবে না, জাস্ট নামটাও হলে হয়ে যাবে। আর সকল ইনফরমেশন তো হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাডমিন প্যানেল আমরা যখন অ্যাডমিন প্যানেল দিয়ে দিব, হ্যাঁ, তখন কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এই যে প্রোফাইল অপশন দেখছেন না, এখানে যাবেন, এখানে পাসওয়ার্ডগুলো অপশন আছে, আমরা যে পাসওয়ার্ড দিয়ে দিব নর্মাল পাসওয়ার্ড এখানে লিখবেন, তারপরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে, ওকে। আর হচ্ছে কি আপনার এই ওয়েবসাইটটা নেওয়ার পর আপনার লাভ কিছু হবে সেটা যদি আগে আমি প্রতিটা ভিডিওতে বলি যে ভাই আপনাদের ওয়েবসাইট নেওয়াতে আপনাদের কী লাভ হবে, এটা তো জেনে শুনে নিতে হয়। দেখেন ভাইয়া, ওয়েবসাইট, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, মানে পৃথিবীতে যত প্রকার আপনারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখছেন বা আপনি যেখানে কাজ করছেন, আগে তো যারা ওয়েবসাইট নেয় বেসিক্যালি তারা তো আগে কোনো না কোনো একটা ওয়েবসাইটে কাজ করে। তো ওখানে ওদের একটা লাভ বা আপনি নিলে আপনারও একটাই লাভ হবে, যে হচ্ছে আপনার মেম্বারে যে ডিপোজিট করবে না ভাই, ওই যে 500 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা ডিপোজিট করবে, ওই টাকাটাই শুধু আপনার লাভ হবে, তাছাড়া কিন্তু আপনার কোনো টাকা লাভ হবে না। এবং হচ্ছে গিয়ে ওরা উইড্রো দিলে আবার ওদের উইড্রো দিতে হবে, এইভাবেই কিন্তু চলে। এখন যদি আপনার ওয়েবসাইটে 10,000 টাকা, মানে একটা এক্সাম্পল দিই, যদি আপনার ওয়েবসাইটে 10,000 টাকা ডিপোজিট আসে, তার ভিতরে যদি প্রতিদিন যদি 10,000 টাকার মতো ডিপোজিট আসে, তার ভিতরে যদি আমার 1,000 টাকার উইথড্র আসে, তাহলে তো আমার আরও লাভ থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু আমার লস হচ্ছে না, হচ্ছে না। আর ডিপোজিট না আসলে তো এমনিও ভাই লস হবে না ভাই, এটা তো আপনি বুঝেন ভাই সিম্পলি। আর অনুযায়ী বলে ভাই ওয়েবসাইট নেওয়ার পরে ভাইরাল আমরাই করে দিব, সব কিছু করে দিব, না ভাই ওরা করে দেয় না। কিন্তু সাইট নেবেন, আপনার ব্লগ মেরে দেবে, অথবা অন্য জায়গা থেকে নিলে টাকা দেওয়ার পরে আপনার ব্লগ করে দিবে, এই আবাল তাবাল আছে ভাই, ওগুলো চলে, আমরাও জানি, কিন্তু আমরা তো রিয়েলভাবে কাজ করি, কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটাও দেখিয়ে দিই। আর ওরা আপনার সাইট বানাতেই পারে না, আপনার ওয়েবসাইট কীভাবে দেবে? তো এইটাই। আর প্রথম ভাই আগে ওয়েবসাইট নিতে হবে, না নিলে বুঝবেন কী করে?
আপনার ওয়েবসাইট নিয়ে প্রমোট করতে হবে, ইউটিউব ফেসবুকে ভিডিও করতে হবে, বুস্ট চালাতে হবে, বিভিন্নভাবে মার্কেটিং করতে হবে। আমাদের কাজ হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া। বুঝতে পারছেন ভাই? তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন একটা ভিডিও না আসা পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।